অনতে মূলত এই 15 মাসের মধ্যে হলাক টিয়া খরচ আর এখন বর্তমানে চাইনা যাবে না হলাক টিয়া লাগতে পারে মিদ্দি আর এটা এবার কেয়ার ন্যাশনাল মিদ্দি ডাঙা পছন্দ হাসপাতাল লই ইন্ডিয়া লই এখানে প্রায় 1500 লক্ষ টাকা খরচ হয়ে গেছে যেহেতু ইন্ডিয়া গিয়ে এত বিশেষ জ্ঞান আছে বিশেষ 4 জন গিয়ে মারা আর বাচ্চা দিয়ে কুরু আর তো ছোট বাচ্চা দিয়ে বিভিন্ন ফোন মানে যে তার ফাহানা কাছে ইয়ার মধ্যে আর মানুষ 2 জন বই জানতে মানুষ দেখে কিন্তু কেন গিয়ে 2 জন বানাজন বিশেষ কন্ট্রাক্ট টাকা বুঝি টাকা যায় না ঠিক আছে বেশ করি তো এখন যদি চাইনা গেলে এরা হয়তো 1200 টাকা লই না 250 যেহেতু তারা বলো বিমান ভাড়া 7000 টাকা ইয়ারটা হাসতাম এই আর বিয়াদিন হই 15,000 টাকা কি বিশে একজন বিশে টাকা 15,000 টাকা এটা পরে গেলে আর পর তো 2 একজন জন করবো কিন্তু यहाँ तक याद है यार तो तुरम পড়বো আঁকা ভরবো আর তো আমরা বই তৈরি না পারে তুমি উড়ি না পারে না পারে বই আমার নাম মোহাম্মদ আজহার নিয়ে আর বেড়াটা যারি খরচ গিয়ে একজন প্রবাসী আজ 15 মাস পর্যন্ত নাই ডিসের সমস্যা লাগবে ডিস মানে ইন্দির যদি রোগের আর ডিস বিধি আই আজ 15 মাস আগে দিয়ে পরীক্ষা রাতিয়ে পরে গিয়ে না এবার গিয়ে রাতিয়ে এবার গিয়ে 1.5 দিন আসলাম শিখে বুঝি নেই তারা ওই দেয় অপারেশন করবো হইতে ডেস্ক নেও না এখন আবার গেলাম দেয় ন্যাশনাল নিতে আসলাম 1 সপ্তাহ ইতরা হয়তো হতা অপারেশন গরম করবো ডিস লাই অপারেশন গরম করবো ডেস্ক নেও না এরপরে চলে এসি আইনের পরে বহুত দিন এটা করে আসলাম 15 মাস আগে এরপরে ইন্ডিয়া নারায়ণত গিয়ে নারায়ণ মধ্যে হই দিয়ে এত আমার বেঙ্গল বন্ধুপুর হাসপাতালত গিয়ে এটা হই দিয়ে মানে অপারেশন গরম করবো বাকি আনারা হইতে না আমার তো বই বিক্রি দেখি হঠাৎ সাইড এফেক্ট করে বলি লাইনও করি চলে এসি কেউ যাইতে আসতে ব্যাগিনে মিলে আবার ডাহা পাশন দিয়ে হাসপাতাল গিয়ে মারি বেগন দিবি ইন্ডিয়ান ব্যাগিং করি না 15-16 লাখ টাকা খরচ হই দোকানের ঘর আই চলে এসে দেখুন দিবি আসি তো গত এই বছর আগের বছর করোনার পরে গেলাম করোনার পর চলে এসেছিলাম এই পর্যন্ত আমি দেশত আছি দেশত আর কোনো চিকিৎসা নেওয়ার যেহেতু বেশ কিছু টাকা পয়সা খরচ করে বেলায় আর্থিক সমস্যার লাগে একসময় আর তো পয়সারই আছিল এখন নাই তো বাকি আর এখন আই চাইনা যাই বেলা এখন উদ্যোগ লইলাম চাইনা ডায়েরি ফিট পৌঁছা যে হলে একজন মানুষের মাধ্যমে বা ডাক্তারের মাধ্যমে ওটাই রেডি ফিট সাইন হই এটা গেলে ইনশাল্লাহ ভালো হতে পারে কিন্তু ব্যাগিন খরচ পাতি ব্যাগিন ভালো লাইক করে ইয়ালে ওনারা চাই কেনা বেতন জানে ওনারা যদি দেশের অবসর যারা আছেন যদি আর একখানা সাহায্য হতে করেন আর আরও দেশে তো বহুত বড় বড় পয়সালা আছে ইয়ান তো ওনার বিডিয়ে নিচে আগে আমি ফাইন মনে হয় ফাইনটা ওনারা মেহরবানি করে আরেকখানা সাহায্য হতে করছি দুনিয়াতে রেখে একে তো এখন চাকরি শুধু হয়তো নফর তো বই না পারে আর এখন মিডিয়া বাই যারা আসে তারা আর বইতে তুলি না ওই আমি এখন বই না পারি ওরা পাহানা কাছে ব্যাগিন জ্ঞান দিয়েছে না আর নল লাগানো আছে ইঞ্জিনের পাম্প আছে আর ফাইলটার ব্যাগিন আছে আমার ব্যাগিন সাইড জাস্টিফাই করে দিতে দেবেন জাস্টিফাই করি না যদি আমার তো ভালো লাগে আমার একটা সাহায্য সহজে করছি গড়ি না এখান থেকে তিলা লেখা চলেই পাইবেন আর কিছু না আর কিছু কথা তো হাত তোর হাত দেশের পর যারা আছে ব্যাগন যারা শুধু একখান হইব আর একখান হেলাপ করো হেলাপ করে একটা তীর নিশ্চয় আল্লাহ দিয়ে করেনি আমার এখন হট ঘুরে হাইতে যাই দুনিয়া টিয়া পয়সা এখন আল্লাহ দিই এখন অত নিয়ে অত আবার আল্লাহ দিতে পারে টিয়া পয়সা দুনিয়াত বড় হতো না তো এই নেওয়ার কথা আপনারা ব্যাগন একটা সাহায্য করুন দেখবেন দেখি না আর একখান হেলাপ করুন আসসালামু আলাইকুম পারলে ভাই ভিডিও একটি শেয়ার করুন নাহলে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করুন যে পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছেন অসুস্থ রোগীটা আজকে 15 মাসের মধ্যে এই পরিস্থিতির মধ্যে রয়েছে ওনার সামনে ভয় হচ্ছে শরীরের মধ্যে কোনো জায়গায় কি কোনো জখম হচ্ছে কিনা কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা এ পর্যন্ত 15 মাস ধরে প্রায় 15 লক্ষ টাকার পরে খরচ করে ফেলছে ইন্ডিয়া নিয়ে বাংলাদেশ নিয়ে বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন মেডিকেল নিয়ে বিভিন্ন হসপিটাল নিয়ে অনেক টাকা মাত্র খরচ করে ফেলছেন এখনো কোনো রেজাল্ট এখনো আসে নাই সামনে চাচ্ছেন যে একটু গিয়ে চীনের মধ্যে গিয়ে উনি একটা আশ্বাস পেয়েছেন ওখানে গেলে ওনার একটা ভালো চিকিৎসা হবে কিনা এটা নিয়ে একটু উনি চিন্তা ভাবনা করতেছেন এ পর্যন্ত উনি যা যোগাযোগ করে জানতে পেরেছেন ওনার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা প্রয়োজন চীনের মধ্যে গেলে উনি কিছু সহযোগিতার মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে চীনের মধ্যে গেলে ওনার চিকিৎসাটা হলে উনি একটা আবার উঠে দাঁড়াতে পারবেন ওনার পরিবারের হাল ধরতে পারবেন এখনো এই পরিস্থিতির মধ্যে এসে পরিবারটা বেহাল তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবেন কেন কোনো হৃদয়বান ব্যক্তি যেন ওনাকে দেখতে পেয়ে ওনার একটু সহযোগিতা হাতটা বাড়ায় তো যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Media.